হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হলিউডের সবথেকে সুন্দরী 7 জন অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানবো। সো চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। এই লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে নাটালি পর্টম্যান। তিনি একজন খ্যাতনামা আমেরিকান অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা। তিনি 9 জুন 1981 সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। নাটালি পর্টম্যান মূলত তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত এবং তিনি বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রে কাজ করেছেন। কর্মজীবন: নাটালি পর্টম্যান 13 বছর বয়সে লিও দ্য প্রফেশনাল 1994 চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তার এই চলচ্চিত্রে অভিনয় তাকে তাৎক্ষণিকভাবে খ্যাতি এনে দেয়। পরবর্তীতে তিনি ব ফর ভেন্ডেটা 2006, ব্ল্যাক সুয়ান 2010 এবং থর 2011 চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ব্ল্যাক সুয়ান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী অস্কার পুরস্কার অর্জন করেছেন। শিক্ষা ও ব্যক্তিগত জীবন: নাটালি পর্টম্যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান অধ্যয়ন করেন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2012 সালে বেলে ডান্সার বেঞ্জামিন মিলিপিওডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2টি সন্তান রয়েছে। অন্যান্য কাজ: অভিনয়ের পাশাপাশি নাটালি পর্টম্যান চলচ্চিত্র নির্মাণে সক্রিয়। তিনি এন্ড ওয়াল 2015 চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং প্রযোজনায় অংশ নিয়েছেন। তিনি পরিবেশ, মানবাধিকার এবং নারী অধিকার নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয়। নাটালি পর্টম্যান তার অভিনয় এবং সামাজিক কাজের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন এবং চলচ্চিত্র শিল্পে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন। এই লিস্টের 6 নম্বর অবস্থানে রয়েছে ক্যাথরিন ল্যাংফোর্ড। তিনি একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী। তিনি 29 এপ্রিল 1996 সালে অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণ করেন। ক্যাথরিন তার অভিনয়ের জন্য পরিচিত এবং বিশেষ করে টেলিভিশন সিরিজ 13 রিজনস হোয়াই 2017-18 এর হানা বেকার চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়। কর্মজীবন: ক্যাথরিন ল্যাংফোর্ড তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 2016 সালে। 2017 সালে তিনি 13 রিজনস হোয়াই সিরিজে হানা বেকার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই সিরিজে তার অভিনয় তাকে অনেক প্রশংসা এনে দেয়। শিক্ষা ও ব্যক্তিগত জীবন: ক্যাথরিন পার্থের লার্টন স্কুল থেকে শিক্ষা লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বেশিরভাগ সময় মিডিয়া থেকে দূরে থাকেন এবং তার পেশাগত জীবনে মনোনিবেশ করেন। ক্যাথরিন ল্যাংফোর্ডের অভিনয় দক্ষতা এবং নির্বাচিত চরিত্রগুলো তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে গাল গাডোট। তিনি একজন ইসরায়েলি অভিনেত্রী এবং মডেল। তিনি 30 এপ্রিল 1985 সালে ইসরায়েলের রোড সিটিতে জন্মগ্রহণ করেন। গাল গাডোট তার অভিনয়ের জন্য পরিচিত এবং বিশেষ করে ওয়ান্ডার উইমেন চরিত্রের জন্য বিখ্যাত। কর্মজীবন: গাল গাডোট তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 2004 সালে বন্ড গার্ল হিসাবে মডেলিং এর মাধ্যমে। তিনি 2009 সালে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 2009 চলচ্চিত্রে গিসেল চরিত্রে অভিনয় করেন। তবে তার সবথেকে বিখ্যাত চরিত্র হলো ওয়ান্ডার উইমেন 2017 চলচ্চিত্রে ওয়ান্ডা ম্যাক্সিমফ স্কারলেট উইচ চরিত্র। এই চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। শিক্ষা ও ব্যক্তিগত জীবন: গাল গাডোট আইডু বিশ্ববিদ্যালয়ের আইন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন। তিনি 2008 সালে মিস ইসরায়েলের হিসাবে বিজয়ী হন এবং একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন। ব্যক্তিগত জীবনে গাল গাডোট 2008 সালে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াদ বার্টানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। অন্যান্য কাজ: গাল গাডোট চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেন। তিনি নারী অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয় রয়েছেন। গাল গাডোট তার অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র এবং শিল্পে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন এবং তার কর্মজীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তার প্রতিভার প্রদর্শন করেছেন। এই লিস্টের 4 নম্বর অবস্থানে রয়েছে জেসিকা আলবা। তিনি একজন আমেরিকান অভিনেত্রী এবং ব্যবসায়ী। তিনি 28 এপ্রিল 1981 সালে ক্যালিফোর্নিয়ার পোমানা শহরে জন্মগ্রহণ করেন। কর্মজীবন: জেসিকা আলবা তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিজ ডার্ক এঞ্জেল 2000 এবং 2002 দিয়ে, যেখানে তিনি মেইকা এম্বার চরিত্রে অভিনয় করেন এবং এই সিরিজে তার পারফরম্যান্স তাকে অনেক প্রশংসা এনে দেয়। তিনি ফ্যান্টাস্টিক ফোর 2005 এবং ডু দ্যাট 2010 চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কাজের মধ্যে সিন সিটি 2005 এবং LA কনফিডেন্সিয়াল 2006 চলচ্চিত্র রয়েছে। ব্যবসায়ী উদ্যোগ: অভিনয়ের পাশাপাশি জেসিকা আলবা একজন সফল ব্যবসায়ীও। তিনি 2012 সালে দ্য হনেস্ট কোম্পানি প্রতিষ্ঠান করেন, যা পরিবেশ বান্ধব এবং অ্যালার্জি ফ্রি পণ্য সরবরাহ করে। তার কোম্পানি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেক সফল পণ্য বাজারে এনেছে। ব্যক্তিগত জীবন: জেসিকা আলবা 2008 সালে মার্ক ওয়েবার নামক একজন ব্যবসায়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3টি সন্তান রয়েছে। জেসিকা আলবা তার অভিনয় দক্ষতা এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে একটি প্রশংসিত এবং সফল ক্যারিয়ার গড়েছেন। এই লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে স্কারলেট জোহানসন। তিনি একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী এবং গায়ক। তিনি 22 নভেম্বর 1984 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। কর্মজীবন:
স্কারলেট জোহানসন তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 1994 সালে জাস্টম্যান চলচ্চিত্র দিয়ে, তবে তার উল্লেখযোগ্য সাফল্য আসে 2003 সালে মেরি জান অ্যান্ড জান্ট এবং লাস্ট ইন ট্রান্সলেশন 2003 চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। লাস্ট ইন ট্রান্সলেশন চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। স্কারলেট জোহানসন সবচেয়ে পরিচিত মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের ব্ল্যাক উইন্ডো চরিত্রে অভিনয়ের জন্য। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আয়রন ম্যান 2 2010, দ্য অ্যাভেঞ্জার 2012, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার 2018 এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেম 2019 অন্তর্ভুক্ত। ব্যক্তিগত জীবন। স্কারলেট জোহানসন তার ব্যক্তিগত জীবনে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে। তিনি 2008 সালে রানা রেনল্ডসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু 2011 সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি ফ্রেঞ্চ সাংবাদিক রোমেন ডাউরির সাথে সম্পর্ক করেন এবং 2014 সালে তাদের বিবাহ হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অন্যান্য কাজ। অভিনয়ের পাশাপাশি স্কারলেট জোহানসন একটি গায়কও। তার একটি গায়কী অ্যালবাম অন্য দিন 2008 মুক্তি পেয়েছে। স্কারলেট জোহানসন তার অভিনয়, মিউজিক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। এই লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে মার্গট রবি। তিনি একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং প্রযোজক। তিনি 2 জুলাই 1990 সালে অস্ট্রেলিয়ার ডালবুন শহরে জন্মগ্রহণ করেন। কর্মজীবন। মার্গট রবি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সিরিজ হোম অ্যান্ড অ্যাওয়ে 2008 এবং 9 দিয়ে, তবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করে 2013 সালে দ্য ওয়ার্ল্ড অফ দ্য এয়ারক্রাফট চলচ্চিত্রে তার অভিনয়ের মাধ্যমে। তিনি দ্য স্কারফেট 2013, ওয়ালকর্স 2014 এবং ডেডপুল 2 2018 চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবন। মার্গট রবি 2016 সালে ব্রিটিশ প্রযোজক টম এলকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা একত্রে চলচ্চিত্র প্রযোজনা সক্রিয় রয়েছেন এবং তাদের একটি প্রযোজনা সংস্থা রয়েছে। অন্যান্য কাজ। অভিনয়ের পাশাপাশি মার্গট রবি একটি সফল প্রযোজকও। তিনি মার্গট রবি প্রোডাকশন প্রতিষ্ঠান করেছেন, যার মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট এবং চলচ্চিত্রের প্রযোজনা করেন। তার প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে মার্টন স্কার্জের মার্গট রবি 2017 অন্তর্ভুক্ত। মার্গট রবি তার অভিনয় দক্ষতা এবং প্রয়োজনের মাধ্যমে একটি প্রভাবশালী নাম হয়ে উঠেছেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে তার একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এই লিস্টের 1 নম্বর অবস্থানে রয়েছে আনা দে আর্মাস। তিনি একজন কিউবা এবং স্প্যানিশ অভিনেত্রী। তিনি 30 এপ্রিল 1988 সালে কিউবা হাভানাতে জন্মগ্রহণ করেন। কর্মজীবন। আনা দে আর্মাস 2006 সালে স্পেনের টেলিভিশন সিরিজ এল কোর দে লাসি দিয়ে অভিনয় শুরু করেন। তার আন্তর্জাতিক খ্যাতি লাভ হয় 2015 সালে স্প্যানিশ চলচ্চিত্র নো টাইম টু ডাই 2021 এবং ব্লেড রানার 2049 2017 চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে। ব্লেড রানার 2049 চলচ্চিত্রে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়। ব্যক্তিগত জীবন। আনা দে আর্মাস 2015 সালে স্প্যানিশ অভিনেতা মার্তিন গোজোলোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে 2017 সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। অন্যান্য কাজ। অভিনয়ের পাশাপাশি আনা দে আর্মাস চলচ্চিত্রের প্রযোজনার ক্ষেত্রেও কাজ করেছেন এবং তার দক্ষতার প্রতিভার জন্য প্রশংসিত হচ্ছেন। আনা দে আর্মাস তার অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে তার একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এই নিউজ গাইস, আপনার পছন্দের অভিনেত্রীকে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।